নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রশংসাই করে ফেললেন শেষ পর্যন্ত অমিত শাহ। একদম সঠিক শুনছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পলিটিক্সটা, তার যে স্টাইল অফ পলিটিক্স, সেটাকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পক্ষান্তরে কোথাও সরাসরি অমিত শাহ তার যে পলিটিক্সটা করার ধরন, সেটা ভোটের আগে একটু প্রশংসাই করে ফেললেন। সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম হুমায়ুন কবিরের সম্পর্কে একটা স্টিং অপারেশন, সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা শেয়ার করেছে এবং সেটাকে নিয়ে আমরা খবরও করেছি। আপনারা দেখেছেন যে একটা স্টিং অপারেশন হয়েছে হুমায়ুন কবিরকে নিয়ে, এবং সেই স্টিং অপারেশনটাতে হুমায়ুন কবির এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন, এরকম দেখা যাচ্ছে ভিডিওতে। এবং 19 মিনিটের একটি ভিডিও সেটা শেয়ার করা হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে, এবং যেখানে হুমায়ুন কবিরের মূল বক্তব্যটা হচ্ছে যে তিনি একদম বিজেপির সঙ্গে জোটবদ্ধ অবস্থার মধ্যে দিয়ে এই সামগ্রিক তার যে দল খুলেছেন এবং তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বলেছেন, এবং তার মূল উদ্দেশ্যটা হচ্ছে বিজেপিকে সুবিধে পৌঁছে দেওয়া। এবং এই কথোপকথন যেটা বেরিয়ে আসছে, সেখানে একমাত্র হুমায়ুন কবিরকেই দেখা যাচ্ছে, অন্য একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে না। তো সেই সামগ্রিক প্রেক্ষিতটা এই মুহূর্তে এতটাই গুরুতর হয়ে উঠেছে যে অমিত শাহ তিনি যখন একটা প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে এক ব্যক্তি তাকে নিয়ে এই প্রশ্নটা করে। তো এই প্রশ্নের উত্তরে অমিত শাহ ঠিক কি বললেন, অমিত শাহ রীতিমতন একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করে ফেললেন পক্ষান্তরে। তিনি বললেন, আপনারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন না, এরকম 2000 ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হাজির করবেন। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য, এবং এই মুহূর্তে অবশ্যই কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টাইল অফ পলিটিক্সটা, সেটার একটা খুব সূক্ষ্ম গভীরতা আপনাদের সামনে তুলে ধরবো। ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে হুমায়ুন কবিরের যে উত্থান, একদম তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে একটা অদ্ভুত ভাবে পলিটিক্যাল পার্টি তৈরি করে ফেলা, সেই জায়গাটা কিন্তু একটা নতুন সংযোজন হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। এবং ডিসেম্বর জানুয়ারি এই সময় থেকেই মূলত হুমায়ুন কবিরের সম্বন্ধে একটা নতুন রাজনৈতিক পারদ চড়তে শুরু হয়েছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংক বা মুসলিম ভোট ব্যাংক সেটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একদম কনসেন্ট্রেটেড ভাবে পান, সেই ভোট ব্যাংকটাকে কোথাও গিয়ে কোনোভাবেই দমাতে পারছিল না ভারতীয় জনতা পার্টি, এবং যেটা তাদের জয়ের পক্ষে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল বহু বছর ধরেই। 2019, 2021, 2023, 2024 প্রত্যেকটা ভোটে একই ধরনের রেজাল্ট এসেছে। এবং যার ফলে 2024-এ যখন শুভেন্দু অধিকারী একটি মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন, তখন তিনি বলেই দেন যে নো নিড সংখ্যালঘু মোর্চা, জো হামারে সাথ হাম উনকে সাথ। তো তারা সংখ্যালঘু ভোট পায় না, এটা জেনেই তারা ভোটে লড়তে নেমেছে। তো সংখ্যালঘু ভোটটাকে যদি অন্য কেউ একটা কাটার ব্যবস্থা করে এবং তার সঙ্গে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য যদি রাখে, তাহলে হিন্দু যারা ভোট ব্যাংক, যারা অন্যান্য পার্টিকে হয়তো বেছে নিত, তারা একদম সরাসরি বিজেপিতে শিফটেড হয়ে যাবে। এই হিন্দু মুসলিমের যে রাজনীতি, সেটা করার জন্য মূলত এই হুমায়ুন কবিরকে ব্যবহার করা, সেই বিষয়টা বহুদিন ধরেই চলছিল, অন্তত গত 3-4 মাস ধরে এটা চলছিল। এবং হুমায়ুন কবির সবসময় আপনারা জানেন যে সাম্প্রদায়িক রাজনীতির একজন উঠে আসা মানুষ, সাম্প্রদায়িক রাজনীতি থেকে উঠে আসা মানুষ, এবং তার যে রাজনৈতিক কেরিয়ার, সেটা সামগ্রিকভাবে কিন্তু এই মালদা মুর্শিদাবাদ এই জেলাটাকে কেন্দ্র করি। এবং হুমায়ুন কবির অবশ্যই এই মুহূর্তে যে স্টিং অপারেশনটা করেছেন সেই সম্পর্কে একদম ডিনাই করছেন, এবং তিনি বলছেন যে এটা তার ভিডিও নয়, এটা এআই করা ভিডিও, এবং অবশ্যই তিনি সম্পূর্ণ বিষয়টাকে এখন এড়িয়ে যেতে চাইছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বিষয় কিন্তু সরাসরি ভোটের ঠিক আগে কোথাও পরিষ্কার করে দিতে পারলো যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মুসলিমদের সঙ্গে রয়েছে, আর কোনো পার্টি মুসলিমদের সঙ্গে নেই। অর্থাৎ সেটা জেইউপি হতে পারে, এআইএমআইএম হতে পারে, কোনো পার্টি মুসলিমদের সঙ্গে নেই। এই বিষয়টা কিন্তু তৃণমূল কংগ্রেস আরো একবার
প্রতিষ্ঠা করে দিতে পারলো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এআইএমআইএম আসাউদ্দিন ওয়াইসি, যে আসাউদ্দিন ওয়াইসি বিজেপির একদম বি টিম হয়ে কাজ করে সেরকম অভিযোগ তোলে বিরোধীরা, সেই আসাউদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গে এসে আমরা দেখতে পেয়েছিলাম যে হুমায়ুন কবিরের সঙ্গে তিনি জোটবদ্ধ হয়েছিলেন এবং একত্রিতভাবে জেইউপি এবং এআইএমআইএম লড়াই করবে সেটা তারা বলেছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম এই স্টিং অপারেশনটার কতটা অভিঘাত হতে পারে আপনারা ভাবুন। আসাউদ্দিন ওয়াইসির পার্টির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা লড়াই করবেন পশ্চিমবঙ্গের মাটিতে বিধানসভা ভোটে, কিন্তু তারা একা লড়াই করবেন। এই যে বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়া রাজনীতি, তার সঙ্গে কোনো মতেই এআইএমআইএম সম্পৃক্ত হতে পারছে না, তাই জন্য তারা হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভেঙে দিল। সুতরাং এই স্টিং অপারেশনটার একদম অভিঘাত যে পড়বে না সেটা তো বলা যায় না, অলরেডি পড়তে শুরু করেছে। যে দুটো পার্টির মধ্যে জোট হয়েছিল তাদের মধ্যে একজন তো বেরিয়ে গেল এই স্টিং অপারেশনের জন্যই। সুতরাং এই পার্টির যে একদম প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, জেইউপি পার্টির, তাদের যে ফলাফল খুব একটা ভালো হবে, যেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল যে একদম মুসলিম ভোট ব্যাংক এবার সম্পূর্ণ মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি, কোচবিহার, দিনাজপুর এই সমস্ত জেলার থেকে সম্পূর্ণ সরে যাবে হুমায়ুন কবিরের দিকে এবং হুমায়ুন কবির রীতিমতন একটা ভালো চ্যালেঞ্জ দেবে তৃণমূল কংগ্রেসকে, সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না। এবং প্রথম দফার যে নির্বাচন 23 তারিখ আসছে, ঠিক তার আগে আগে এই যে স্টিং অপারেশনের ভিডিওটা তৃণমূল কংগ্রেস রিলিজ করলো, তার একটা গভীরতা রয়েছে। তার কারণটা কি, যে প্রথম পক্ষে যে জায়গাগুলো ভোট রয়েছে 152টা কেন্দ্রে পশ্চিমবঙ্গে, সেই জায়গাগুলোতেই কিন্তু আপনারা দেখুন জেলাগুলো একদম সরাসরি সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এবং অবশ্যই সেই জেলাগুলো থেকেই কিন্তু এই মুসলিম ভোট ব্যাংকটা অনেকটা শিফটেড হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল হুমায়ুন কবিরের দিকে, যেহেতু তিনি বাবরি মসজিদের কথা বলে তার রাজনৈতিক এই যে নতুন ক্যারিয়ারটা তিনি শুরু করেছিলেন। জেইউপি পার্টি তৈরি করা, সেটা তো মূলত যে জায়গাটা আমি বাবরি মসজিদ তৈরি করব এই ভাবাবেগটাকে সামনে রেখে, এবং তিনি তার জন্য কোর্টে গেলেন, কোর্টের থেকে পারমিশন নিয়ে তিনি সম্পূর্ণ বাবরি মসজিদ তৈরি করছেন। এবং এই যে কথাগুলো সম্পূর্ণ রয়েছে সেই স্টিং অপারেশনের যে ভিডিওটা, সেটার মধ্যে যে মুসলিমদের আপনি এখন গিয়ে হুমায়ুন কবিরের সম্পর্কে কোনো কথা বলুন, তারা রীতিমতন তার উপর চড়াও হবে। কারণটা হচ্ছে তারা ভাবাবেগে অত্যন্ত রীতিমতন হুমায়ুন কবিরকে জড়িয়ে ফেলেছে। এই বিষয়গুলো কিন্তু যে সম্পূর্ণ উপর বিষয়, একদম হুমায়ুন কবিরের ভেতরকার বিষয় নয়, সেই জায়গাটা কিন্তু একদম স্পষ্ট। এবং হুমায়ুন কবির আদপে যে বিজেপিকে বেশ খানিকটা স্পেস করে দিতে চাইছিল ভোটের বাক্সে, সেটা কিন্তু এই মুহূর্তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অবশ্যই বেশ খানিকটা একটা বড় সড়ো চাল দিল। এবং অবশ্যই তাদের যে মূল ভোট ব্যাংকটা, সেটা যাতে তাদের দিকেই থাকে, হুমায়ুন কবির বা অন্যান্য কোনো দলের দিকে না চলে যায়, সেটা কিন্তু একটা বড় সড়ো আই ওপেনার হিসেবে কাজ করবে। এবং ভোটের ঠিক আগে হুমায়ুন কবিরের এই ধাক্কাটা, সেটা থেকে বেরিয়ে আসাটা কি অতটা সহজ হবে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে বিজেপির বি টিম হয়ে কাজ করতে চাওয়া হুমায়ুন কবির, সেটাই কি তার একমাত্র পরিচয় হয়ে থেকে যাবে, নাকি হুমায়ুন কবির কোথাও গিয়ে একদম সরাসরি তার যে একদম একটা ভাবাবেগ, তার যে বাবরি মসজিদ তৈরি করার একটা সদিচ্ছা, সেটা শিলান্যাস করা, সেখানে প্রচুর টাকা জমা হওয়া, এই যে বিষয়গুলো, সেগুলোর ভিত্তিতেও তার পার্টি আদপেই বেশ কিছুটা লাভ করতে পারবে ভোট বাক্সে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।